নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা শুরু হয়ে গেল। এবার বাংলার প্রতিটি মহিলা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন। যারা যারা এখনো পর্যন্ত ৩,০০০ টাকা করে পাননি বা চিন্তিত, তারা অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই একটা ভিডিওতে ইন ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা স্ট্যাটাসটিকে চেক করতে পারবে, নতুন কি কি অপশন অ্যাড করা হয়েছে, তার সাথে সমস্ত কিছুই ফুল ভিডিওতেই তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও। অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করতে গেলে আমাদের গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে socialregistry.wv.gov.in। এই লেখাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা লিখে তোমরা সিম্পলি সার্চ করবে বা অন্নপূর্ণা যোজনা লিখেও কিন্তু সার্চ করতে পারবে। সার্চ করার পরেই কিন্তু তোমরা এখানে অফিসিয়াল একদম পোর্টালে চলে আসবে, যেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে। আগে যেরকমটা তোমাদের দেখাচ্ছিল, মাঝখানে কিন্তু এই ফ্যামিলি লগইন এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধু ডিপার্টমেন্ট লগইনই ছিল। এখন কিন্তু আবার ফ্যামিলি বা সিটিজেন লগইনও কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এর উপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর উপর ক্লিক করলে আমাদের সামনে নতুন করে একটি পেজ ওপেন হয়ে যাবে। পেজটি ওপেন হওয়ার পর ওপরে লিখেই দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অ্যাপ্লিকেন্ট লগইন। এখানে প্রথমেই তোমাদেরকে জেলা সিলেক্ট করে নিতে হবে। তোমরা যেই জেলা থেকে দেখছো বা যেই জেলা থেকে আবেদন করেছিলে সেই জেলার নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে। মোবাইল নাম্বার এন্টার করার পরেই কিন্তু তোমাদের একটি সিকিউরিটি ক্যাপচা আসবে। এই ক্যাপচাটাকে কিন্তু দেখে শুনে তোমাদেরকে এই ঘরে বসাতে হবে। যদি না বুঝতে পারো তাহলে এখান থেকে রিফ্রেশ করে নেবে, নতুন ক্যাপচা নিয়ে নেবে। অবশ্যই সঠিকভাবে ক্যাপচাটাকে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরেই কিন্তু তোমরা লগইন অপশনে ক্লিক করে লগইন করতে পারবে। এখানে তোমরা এবার দেখতে পাচ্ছ আমরা সরাসরি একটা আইডি লগইন করে নিয়েছি। এখানে কিন্তু প্রথমে ওয়েলকাম ব্যাক, যে হেড অফ দ্য ফ্যামিলি থাকবে তার নাম কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া থাকবে। এখানে দুটি অপশন তোমাদেরকে দেখানো হবে। প্রথমে হচ্ছে স্ট্যাটাস ট্র্যাকিং বা ট্র্যাক ইওর স্ট্যাটাস। এখানে যে তোমরা স্ট্যাটাসটি চেক করতে পারবে, তোমরা পরিষ্কারভাবে আগে যেরকমটা দেখতে পেতে সেরকমটাই কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন আইডি নাম কিন্তু বলে দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশনের যে আইডি নাম্বার ছিল সেই নাম্বারটা এখানে তোমরা দেখতে পাবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাবে। যেই মেম্বার তোমাদের অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য তার নাম কিন্তু সেই মহিলার নাম এক্ষেত্রে বলে দেওয়া থাকবে। কোন তারিখে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, কটার সময় করেছিলে, সমস্ত কিছু এখানে বলে দেওয়া থাকবে। এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ইনার কিন্তু অ্যাপ্রুভ কথা রয়েছে, অর্থাৎ ইনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন ইনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবার অনেকের ক্ষেত্রে আবার আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে বা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। যতক্ষণ না এই অ্যাপ্রুভ কথাটা দেখাবে ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা পেতে পারবে না। অবশ্যই তোমাদেরকে যদি আন্ডার এনকোয়ারি দেখায় বা ফার্দার ভেরিফিকেশন দেখায় তো তোমরা কিছুদিন অপেক্ষা করতে পারো। যদি অপেক্ষা করার পরেও না ঠিক হয় তখন তোমরা কাছাকাছি বিডিও অফিসে যেতে পারো অফলাইনে। যদি অনলাইনে করতে চাও তাহলে কিন্তু এখানে একটি অপশন বলে দেওয়া রয়েছে নতুন করে, অবজেকশন এবং ক্লেম। অবজেকশন মানে হচ্ছে তোমাদের আশপাশে কেউ এরকম রয়েছে যার পাওয়ার যোগ্য নয়, সে অন্নপূর্ণা ভান্ডার তবুও কিন্তু ৩,০০০ টাকা নিচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা তার বিরুদ্ধে অবজেকশন জানাতে পারো সরকারের কাছে। আর ক্লেমের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যোগ্য কিন্তু তোমরা ৩,০০০ টাকা করে পাচ্ছ না, তাহলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের টাকা পাওয়ার জন্য ক্লেম করতে পারো। কিভাবে করবে এবার সেটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। অবজেকশন এবং ক্লেমের ওপর ক্লিক করলে তোমাদের সামনে নতুন করে কিন্তু অপশনগুলো ওপেন হয়ে যাবে। প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আশপাশে কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে কিন্তু সে যোগ্য নয়, অযোগ্য, তবুও সে ৩,০০০ টাকা করে পেয়েছে, তাহলে তার বিরুদ্ধে তোমরা কিভাবে অভিযোগ জানাতে পারো। প্রথমেই তোমরা দেখে নাও যে কিভাবে অভিযোগ জানাবে। এই অবজেকশন এগেইনস্ট সামওয়ানের ওপর তোমরা ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে এখানেই তোমরা দেখতে পাচ্ছ সাবমিট অ্যান অবজেকশন চেক অবজেকশন স্ট্যাটাস, অর্থাৎ তোমরা যখন অবজেকশনের এই ফর্মটাকে ফিল আপ করে দেবে পরবর্তীতে কিন্তু তোমরা এই অবজেকশন স্ট্যাটাসটাকে চেক করে দেখেও নিতে পারবে। প্রথমে বলে দেওয়া রয়েছে অবজেক্টর ডিটেলস, মানে তুমি যে অবজেকশন করছো
তোমার ডিটেলস এখানে দিতে হবে কিন্তু পরিষ্কারভাবে। এখানে বলেছে নেম অফ দ্য অবজেক্টর, তুমি অবজেকশন করছো, তোমার নাম এখানে দেবে, তোমার বাবার নাম এখানে দেবে, ডিস্ট্রিক্ট দেবে, এরিয়া যেটা রুরাল না আরবান সেটা এখান থেকে সিলেক্ট করে দেখে নেবে, ব্লকের নাম তোমাদেরকে লিখে দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম তোমাদেরকে সিলেক্ট করে নিজেদের গ্রাম পঞ্চায়েতের নাম তোমরা এক্ষেত্রে সঠিকভাবে দিয়ে দেবে। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অবজেকশন ডিটেলস, অ্যাপ্লিকেশন নাম্বার এগেনস্ট হুইচ অবজেকশন বিং রেজড, অর্থাৎ তুমি যার বিরুদ্ধে অবজেকশন করছো তার অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু এই ঘরে বসাতে হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পর তোমরা সার্চ অপশনে ক্লিক করলে তার ডিটেলস এখানে দেখানো হবে। তারপর বলে দেওয়া রয়েছে যে রিজন ফর অবজেকশন, তোমরা কেন তার বিরুদ্ধে অবজেকশন করতে চাইছো। অ্যাপ্লিকেন্ট ডাজ নট রেজড উইদিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নন, সেই জন্য তুমি অবজেকশন করছো। পরবর্তীতে বলেছে অ্যাপ্লিকেশন ইজ নট এজ বিটুইন 25 থেকে 60 বছরের মধ্যে তিনি পড়েন না, এই জন্য কিন্তু তুমি অবজেকশন জানাতে পারো। তারপরের অপশানে বলেছে অ্যাপ্লিকেন্ট ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি গেটিং রেগুলার স্যালারি পেনশন স্কিমের আন্ডারে, অর্থাৎ তিনি পেনশন পান, স্ট্যাচুটরি বডি বা গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত বা মিউনিসিপাল লোকাল বডিতে তিনি চাকরি করেন, টিচিং বা নন টিচিং স্টাফ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে এগুলোর ক্ষেত্রে তুমি অবজেকশন জানাতে পারো। যদি এগুলোর মধ্যে কোনো একটি হয়ে থাকে তাহলে 3 নম্বর অপশনটা তোমরা সিলেক্ট করতে পারো। তারপরে বলেছে অ্যাপ্লিকেন্ট পেইজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট যেই মহিলা উনি ইনকাম ট্যাক্স পে করে সরকারকে, তাহলে কিন্তু এই অপশনটাও তোমরা সিলেক্ট করে দেখে নিতে পারবে। তারপরে বলে দিচ্ছে রিমার্কস, রিমার্কসে কোনো স্টার অপশন দিয়ে দেয় নেই, তোমরা চাইলে রিমার্কসে লিখতেও পারো, নাও লিখতে পারো যে উনি এই কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে বা উনি ইনকাম ট্যাক্স দেয় বা উনি সরকারি চাকরি করেন, সেই রিমার্কসটা চাইলে তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। তারপর এখানে বলে দেওয়া রয়েছে যে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ অবজেকশন, এটাও কিন্তু কোনো রেড স্টার দিয়ে দেওয়া নেই, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এখানে তোমাদেরকে এই রিলেটেড কিছু ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, অর্থাৎ তিনি যদি সরকারি চাকরি করেন তাহলে সেই কাগজপত্র যদি তোমাদের কাছে থেকে থাকে বা স্যালারি স্লিপ থেকে থাকে তার কোনো কিছু, তাহলে কিন্তু সেই ডকুমেন্টসটা তোমরা এক্ষেত্রে আপলোড করতে পারো। তারপর এখানে বলেছে সাবমিট ইওর অবজেকশন, এই সাবমিটের উপর ক্লিক করে তোমরা তোমাদের ফাইনাল অবজেকশন সার্টিফিকেটটাকে কিন্তু জমা করে দিতে পারবে। এবার তোমরা দেখে নাও যে তোমরা যদি নিজেদের জন্য ক্লেম করতে চাও তাহলে কিভাবে করবে। যদি তোমার এখনো আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে নিজেদের জন্য কিভাবে ক্লেম করবে। ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের উপর ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা যখন ক্লেম করে দেবে তারপর কিন্তু তোমরা তোমাদের এই স্ট্যাটাসটাকে এক্ষেত্রে কিন্তু চেকও করতে পারবে যে ট্র্যাক ইওর ক্লেমস, এখানে ফর্মটা ফিল আপ করার পর তোমরা পরবর্তীতে তোমাদের নিজেদের ক্লেমটাকে কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করে দেখে নিতে পারবে। একটু নিচে স্ক্রল ডাউন করলেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের যে হাউস হোল্ড বা অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তারপর তোমাদের ফ্যামিলির যত ডিটেলস তোমরা নাম দিয়েছিলে প্রতিটা ব্যক্তির নাম কিন্তু এই ঘরে দেখানো হবে, এগুলো পার্সোনাল ইনফরমেশনের জন্য হাইড করে রাখা হয়েছে। যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ একটি রাইট চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ ইনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, এই জন্য কিন্তু ইনার ঘরে কিন্তু একটি টিক চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে। তারপর বলে দেওয়া রয়েছে রিজন ফর ক্লেম, তুমি কি কারণে ক্লেম করতে চাইছো। এখানে এবার ভালো করে দেখে নাও, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ তুমি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে কোনো কিছু ভুল দিয়েছিলে, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ডের নাম্বার হোক বা ঠিকানা হোক, বা তুমি ইনকাম ট্যাক্স দাও না কিন্তু তুমি তাও ইয়েস লিখে দিয়েছিলে, এই সমস্ত যদি ভুল করে থাকো তাহলে কিন্তু ফার্স্ট অপশন সিলেক্ট করবে। তার পরবর্তীতে অপশানে বলেছে সেকেন্ড অপশন রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ তুমি যোগ্য মহিলা কিন্তু তারপরেও তোমাদেরটাকে রংলি মানে ভুল বশত সেটাকে ইনএলিজেবল করে দেওয়া হয়েছে বা রিজেক্টেড করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দ্বিতীয় অপশনটাকেও সিলেক্ট করতে পারো। তারপর এখানে রিমার্কসের ক্ষেত্রে বলেছে রিমার্কসটা ম্যান্ডেটরি নয়, কোনো রেট স্টার দিয়ে দেওয়া নেই, তো তোমরা চাইলে তোমাদের এইখানে কিছু কথা লিখতে পারো এই বিষয় যে তুমি যোগ্য, কি কারণে যোগ্য, বা তুমি জুলাই মাসে টাকা পেয়েছিলে বা জুন মাসে টাকা পেয়েছিলে কিনা, সেই সমস্ত কিছু তোমার মতো করে তুমি লিখে দিতে পারো। তারপরে বলেছে ডকুমেন্টস ইজ অফ সাপোর্ট ফর ক্লেম, এখানে ক্লেম যে তুমি করছো তার এগেন্সে যদি কোনো ডকুমেন্ট তোমার কাছে থেকে থাকে বা তুমি কোনো ডকুমেন্ট আপলোড করতে চাইছো সেই ডকুমেন্ট কিন্তু এর উপর তুমি ক্লিক করে আপলোড করতে পারো। এটাও কিন্তু কোনো কম্পালসারি বা ম্যান্ডেটারি নয়, কারণ এখানে কোনো রেড স্টার দিয়ে দেওয়া নেই।
তারপর এখানে সাবমিট ইওর ক্লেমের ওপর ক্লিক করে তোমরা তোমাদের ক্লেমটাকে কিন্তু সাবমিট করে দিতে পারবে। তোমরা নিজেরাই দেখতে পেলে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ স্ট্যাটাস চেক করা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দিলাম। তোমাদেরকে কোনো কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে যাওয়ার দরকারই পড়বে না। তোমরা এই ভিডিওটাকে ভালো করে পুরোটা দেখলেই কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের নিজেদের স্ট্যাটাসটাকে চেক করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।